গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। সকাল সকাল সেজে গুজে রেডি হয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তার একটা বিশেষ কারণ হলো আজকে হচ্ছে 3রা নভেম্বর, রবিবার, আর এখন বাজে 10:35। আর আমি রেডি হয়ে গেছি, সাথে সৌম্যও রেডি হয়ে গেছে। আমরা যাব এখন দিদি ভাইয়ের বাড়ি সৌম্যর ভাইফোঁটা নিতে। তো সৌম্য যাচ্ছে ভাইফোঁটা করতে, আর আমি কিছু ব্যক্তিগত কারণে এই বছর ভাইফোঁটা করতে পারলাম না। মানে ভাইফোঁটা দিই হচ্ছে আমি, ওই যে চলে এসেছে সেজে গুজে, ভাইফোঁটা দিই আমি মামার ছেলে আর পিসির ছেলেদের। তো দিদা মারা গেছে বলে মামার ছেলেদের অশৌচের মানে এই কালা অশৌচ ব্যাপারটা আছে, আর পিসির ছেলেও বেড়াতে গেছে। আর আমার কিছু ব্যক্তিগত অসুবিধা আছে, যার কারণে এই বছর দিতে পারলাম না ভাইফোঁটা। নেক্সট ইয়ার নিশ্চয়ই আমার ভাইফোঁটাও তোমরা দেখতে পাবে। গত বছর সৌম্য এখানে ভাইফোঁটা করেছিল, আমি জৌগ্রামে। দুটো মিলিয়ে মিশিয়ে ব্লগটা কিন্তু একটা একদম জমজমাটি ব্লগ ছিল। তবে আজকের ব্লগটাও খুব ভালো হবে। আজকে 3 প্রজন্ম একসঙ্গে ভাইফোঁটা নেবে, মানে আমার শ্বশুর নেবে পিসিমণির কাছে, সৌম্য নেবে দিদি ভাইয়ের কাছে, আর জেঠুর নাতনি মানে দুলু ফোঁটা দেবে ফোনটেকে, মানে দিদি ভাইয়ের ছেলেকে। তো দেখতে গেলে 3 প্রজন্মের একসঙ্গে ভাইফোঁটা হবে। জানি না ওদের এখনো হয়ে গেছে কিনা, দুলুর ফোঁটা দেওয়া হয়ে গেছে কিনা আমি জানি না, আমি তো অনেকটা লেট হয়ে গেলাম। তো চলো যাই দিদি ভাইয়ের বাড়ি। আজকের ব্লগটা কিন্তু তোমাদের খুব ভালো লাগবে। তো এই চ্যানেলে যারা আমার দাদা বা ভাইরা আছো তাদের জানাই ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। বড়রা আমার প্রণাম নিও, আর যারা ছোট আমার ভাই আছো তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা আর আশীর্বাদ। আর আমার বরকে কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আবার পিছিয়ে পিছিয়ে দেখাচ্ছে, আর হাতে গিফট নিয়ে রেডি, আর অনেকগুলো পাঞ্জাবি এখানে ওর থাকে, একটাও ঢুকছে না। আমার বর এত রোগা হয়ে গেছে, একমাত্র এই পাঞ্জাবিটা দেখলাম তবু ফিট হয়েছে। এটা গুবলুর গায়ে হলুদের জন্য কিনেছিলাম। মনে হচ্ছে যেন সরস্বতী পুজোয় ঘুরতে বেরোচ্ছে, কিন্তু না, ও ভাইফোঁটাই নিতে যাচ্ছে। চলো এবার যাওয়া যাক। আমরা তো এখন নিচে নামছি, আর আমাদের সঙ্গে যাবে হচ্ছে নতুন পিসিমণির কাছে ফোঁটা নিতে। আর কি হয়েছে জানো, নতুন কোথায় গেল? নতুন আবার চলে গেছে। নতুনের আজকে কি হয়েছে দেখো, এত চালাকও ও আমার সঙ্গে। আমি ওকে সকাল থেকে বললাম যে আমাদের সঙ্গে তুমি যাবে, ও ভাবলো যে যদি মিষ্টিগুলো রূপসাকে ভাগ দিতে হয়, ওই জন্যে ও সকাল থেকে রেডি হয়ে একা একা চলে গেছে। এবার গিয়ে বাড়ি খুঁজে পায়নি, দিদি ভাইয়ের ফ্ল্যাট খুঁজে পায়নি, গোটা শ্রীরামপুর ঘুরে এই কিছুক্ষণ আগে বাড়ি ঢুকেছে। দিয়ে বাড়ি ঢুকে বলছে আমি তো বাড়ি খুঁজে পাইনি, এবার যাবে আমাদের সঙ্গে। মিষ্টির ভাগ কিন্তু আমি নিয়েই ছাড়বো। এই যে নতুন রেডি হয়ে গেছে। নতুন আজকে যে গেঞ্জিটা পরেছে এটা আমার বাবা মা পুজোতে নতুনকে দিয়েছে। তো নতুন, সৌম্য আর আমি এখন যাচ্ছি ভাইফোঁটা নিতে দিদি ভাইয়ের ফ্ল্যাটে, আর আমার শ্বশুর কিছুক্ষণ পরে যাবে। চলো যাওয়া যাক। আমরা চলে এসেছি দিদি ভাইয়ের ফ্ল্যাটে, আর নতুন কিছুক্ষণ আগে এসে ফ্ল্যাট খুঁজে পাইনি। তাই তো নতুন, তুমি একটু আগে এসেছিলে তো, দিয়ে খুঁজে পাওনি, বাড়ি চলে গেছো? ঠিক হয়েছে, আমাকে মিষ্টি দেওয়ার ভয়ে একা একা পালিয়েছো। চলো লিফটে ঢুকি, চলে এসো। এই যে নয়ের ভাইফোঁটা হয়ে গেল, নয় এবার ফোঁটা নিয়ে বাড়ি যাচ্ছে। তো এই যে চলে এসেছি আমরা দিদি ভাইয়ের ফ্ল্যাটে, এবার ঢুকবো। চলে এসেছি। পিসিমণি তো দারুণ সেজেছে, খুব সুন্দর লাগছে। এই হলো আমাদের ফোনটে মহারাজ, ওর এখন ভাইফোঁটা হবে। ওর দিদিরা এসেছে, ওকে ফোঁটা দেবে। এখানে তো এখন ফোনটের ভাইফোঁটা হচ্ছে, ফোনটেকে ফোঁটা দিচ্ছে ফোনটের পিসির মেয়েরা, মানে ওর দিদি, দু দিদি। এবার ফোনটাকে ফোনটের সর্দি ফোঁটা দিচ্ছে। হ্যাঁ, এখানে পিসিমণির প্লেট সাজানো হয়ে গেছে। পিসিমণি দেবে তার ভাইদের ফোঁটা। আর এখানে চলে এসেছে আমার শ্বশুর, আর এদিকে বুড়ো কাকা। আর এই যে নতুন তো চলেই এসেছে, আর নয়ের তো কিছুক্ষণ আগে ফোঁটা নেওয়া হয়ে গেছে। তো
তো এই যে দাদা ভাই, গাবলু আর দুলুও চলে এসেছে। ওই দুলুকে দেখা যাচ্ছে না। এই যে এখানে এই হলো আমাদের মিষ্টি দুলু, আর এই হলো ফোনটে। দুলু ফোনটাকে ফোঁটা দেবে। এখানে পিসিমণি ফোঁটা দিচ্ছে আমার শ্বশুরকে, তারপর দেবে নতুনকে, আর তারপর দেবে বুড়ো কাকাকে। আর ফোনটাকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে শাঁখ বাজানোর, কিন্তু ও বাজাতে পারছে না, ওর পয়েন্ট কাটা যাবে। তো এখানে খাওয়া শুরু করে দিয়েছে। দাদা ভাই আর গাবলু কেউ কিন্তু খায়নি, আর একে দেখো মানে অপেক্ষা করছিল কতক্ষণে বলবে যে খা এবার। এখানে এবার পিসিমণি জেঠুকে ফোঁটা দিচ্ছে। আমাদের তো ফোঁটা পর্ব কমপ্লিট। আর এই যে এখানে ফোনটে কিন্তু ফোঁটা নিয়েছে, একটাও মিষ্টি খায়নি। আর এখানে এই যে দুলু একটা মিষ্টি খাচ্ছে এখন। দুলু মিষ্টিটা ভালো। আমাদের তো ফোঁটা হয়ে গেল। এবার পিসিমণি, আমি আর সৌম্য যাচ্ছি ও বাড়িতে এটা দুলু যাবে হচ্ছে পিসিমণি রাঙাকে ফোঁটা দিতে। তো আমরা একসঙ্গেই সবাই চলে যাচ্ছি। আর সৌম্যর অবস্থাটা তোমাদের একবার দেখাই, দাঁড়াও। ও দিদি ভাই আসছি, যাবে। সৌম্যর অবস্থাটা দেখো, ছাদা বেঁধে নিয়ে যাচ্ছে। এত গিফট নিয়ে, মিষ্টি নিয়ে আমরা নড়তে পারছি না, তাই আমরা টোটো করে যাচ্ছি বাড়ি। এই যে এখন পিসিমণি রাঙাকে ফোঁটা দিচ্ছে। নতুন এখন ফোঁটা নিয়ে এসে বসে আছে। নতুনের মিষ্টির প্যাকেটের দিকে আমার নজর, জেঠুর নজর। আর এই যে রাঙা এসেছে, রাঙা বলছে যে দাদা ভাইকে তোর মিষ্টিগুলো দিয়ে দে, না হলে রূপসাকে দিয়ে দে। ওই চিন্তায় এখন নতুন মাথা হেঁট করে বসে আছে। আর তার উপরে এখন ধোপা আসেনি, ওই জামা কাপড় নিয়ে নতুন বসে আছে। ধোপা কখন আসবে, ও দেবে এগুলো। কৌটো চুরি হওয়ার আজ সম্ভাবনা আছে। কৌটো নিয়ে বসে থাকো বিছানায়। সৌম্য আর আমি এখন বেরিয়ে পড়েছি, যাব আমরা পাঁচুবাবুর বাজার। কয়েকটা প্রয়োজনীয় আমাদের জিনিস কেনার আছে, যেগুলো আমরা ব্যাঙ্গালোর নিয়ে যাব। সেগুলো কিনতেই আমরা এখন যাচ্ছি। আমরা তো চলে এসেছি পাঁচুবাবুর বাজারে। এখানে ব্যাঙ্গালোরের ঠাকুরের জিনিস নিয়ে নিচ্ছে, কিছু রূপসা বেছে নিচ্ছে। তারপরে রাসন, ঠাকুরের স্থানে পাতা, এরকম আসন টাইপের নেব। আমরা তো কন্টেনার কিনবো বলে একদম ভেতরে চলে এসেছি গোডাউনের। এখানেই যে মাটির হাঁড়ি, মাটির সব জিনিস, মালসা, বাটি, ধুনো দেবার জায়গা, মাটির গ্লাস, সেটা এই যে মাটির গ্লাস। এটা তো এদের গোডাউন। এখানে কত কিছু জিনিস আছে, এই যে মালা, এখানে মাটির প্রদীপ, দশকর্মা ভাণ্ডার যাকে বলে, কাঠের চামচ, কাগজের কাপ, এখানে স্ট্র, কাগজের বাটি, মাটির
মালসা। আমরা তো এখান থেকে আমাদের প্রয়োজন মতো সমস্ত জিনিসই পেয়ে গেছি, নিয়ে নিয়েছি, কিন্তু কতটা সেফলি আমরা ব্যাঙ্গালোর নিয়ে যেতে পারবো জানি না। সৌমত্য ওটাই চিন্তা। কাগজের গ্লাসগুলো পৌঁছয় কিনা দেখা যায়। হ্যাঁ, আসলে এখানে না এগুলো অনেকটা রিজনেবল প্রাইসে পাওয়া যায়, যেগুলো ব্যাঙ্গালোরে এগুলো ডাবলেরও বেশি দাম, যার কারণে এখান থেকে সমস্তটা নেওয়া। ঠাকুরের জিনিসগুলো আমি খুব মনোমতো পেয়েছি, যেটা আমার ভীষণ ভালো লাগলো। তো চলো এবার এগুলো বাড়িতে রেখে আবারও বেরোবো, আরও অনেক কিছু নেওয়ার আছে। ঠাকুরের জিনিস কেনাকাটার পর ওগুলো সমস্ত বাড়িতে রেখে এবার এসেছি আমাদের প্রয়োজনীয় কিছু জিনিস নিতে। তো প্রথমেই নিয়ে নিলাম আমার মোবাইলের একটা ব্যাক কভার, ওটা নিলাম। এবার যাব একটু কসমেটিক্সের দোকানে, সেখানে কিছু জিনিস আমার নেওয়ার আছে, যেমন টিপের পাতা, পারফিউম, তারপর আরও দু একটা জিনিস, নেল পলিশ, এই টাইপের কিছু জিনিস এখান থেকে নেওয়ার আছে। তো সেগুলো আগে নিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে শেয়ার করব সমস্তটা। এখন না হোক সন্ধেবেলায় যে কী কী নিলাম না নিলাম। বর আমার এগিয়ে এগিয়ে যাচ্ছে, কোথায় দোকান কি না কি আমি ওসব জানি না। ও আমাকে যেখানে ঢোকাবে আমি সেখানেই চলে যাব। এই মার্কেটটা ভীষণ ভালো, আমি এর আগের বারও এখান থেকেই সমস্ত কিছু নিয়ে গিয়েছিলাম। চলো। এখান থেকে আমার যেগুলো দরকার সেগুলো আমার নেওয়া হয়ে গেল। এই বডি স্প্রেটা একটা বডি মিস্ট টাইপের, এটা অনেক আগে আমি ব্যবহার করতাম বিয়ের আগে। তো আবার চৌগ্রামে এগুলো রাখা ছিল, এবারে গিয়ে মাখার পর আবার মনে পড়লো যে এটাই নিয়ে যাব। তো এগুলো এই দুটো নিয়ে নিলাম, একটা ল্যাকমি 925 নিলাম ওই সিসি ক্রিমটা, আর কয়েকটা টিপের পাতা, আর এই দুটো নেল পলিশ। বাড়ি এসে বসে গেছি খেতে, আর আজকে চিকেনের ঝোল আর ভাত আরও হয়েছে, সেগুলো আমি নেব না, আমি এটা পেলে আর অন্য কিছু আমার লাগে না। আর সৌম আজকে লেবু কেটেছে, ওকে বললাম একটু লেবুটা কাটো তো, দেখো এরকম গোল গোল করে, যেমন গোল গোল আলু ভাজা কাটে ওই রকম করে লেবু কেটেছে, দিয়ে বলছে আমি শরবতের দোকান খুলবো, ওই জন্য এরকম গোল গোল করছি, ওপরে গার্নিশ করতে লাগে তো ওই গ্লাসের মাথায় এরকম গুঁজে দেয় ওরকম। এই যে লেবু কেটেছে, প্র্যাকটিস করছি। আর ভাই ফোঁটাটা এখনো কপালে জলজল করছে, আজকে সারাদিন ফোঁটা নিয়ে ঘুরবে। হ্যাঁ, আমাদের তো লাঞ্চ হয়ে গেছে, আর সৌমর আর তর সইছে না এটাকে খুলে দেখবে বলে। এদিকে দিদিভাইও লিখেছে যে হ্যাঁ রে তোদের পছন্দ হয়েছে। আমলাম দেখো দিদিভাই এখনো খোলা হয়নি, তো ওই জন্য সৌম বলছে দিদিভাই বলছে তাড়াতাড়ি খুলি তাড়াতাড়ি খুলি। বললাম আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ও কাজে বসেছে, ওর কিছু পেন্ডিং কাজ আছে, ভিডিও এডিটও করছে, ওর মন বসছে না, আমাকে বলছে কখন খুলবো। আমি বললাম একটু আমি ঘুমিয়ে নিই, একটু রেস্ট করি, তারপর না হয় খোলা হবে সন্ধেবেলা। বলো না এখনই খুলবো। ঠিক আছে খোলো। দেখো না অবস্থাটা দেখো, আমি বুঝতে পেরে গেছি এটা একটা ব্যাগ আছে। বাহ, এটা সত্যি দিদিভাই আমাকে বললো এই যে তোরা তো ট্রাভেল করিস, তোদের এটা খুব কাজে লাগবে, আর সত্যিই তাই, জিনিসটা খুব হেল্পফুল। বাহ, আমার তো মনে হচ্ছে ব্লু কালারেরই দিয়েছে, তোমার ফেভারিট কালারও তো ব্লু, এই যে ছবিটা ব্লু আছে। বাহ, এটা কি আমরা নিয়ে যাব না রেখে যাব? যদি নিয়ে যাওয়া যায় নিয়ে চলে যাব, মানে ব্যাগের ভেতরে করে নিয়ে যাব, এতে মানে জিনিস নিয়ে যাব না। এবার খোলো দেখি, ওই যে ওই ক্লিপের মতন ওগুলো, হ্যাঁ দেখি। ওয়াও ব্লু, বাহ, সৌমর এটা ফেভারিট কালারও। আচ্ছা এটা কিন্তু এরকম ট্রলি সিস্টেমও আছে। বাহ, ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর, আমাদের খুব পছন্দ হয়েছে দিদিভাই। যদিও আমি আগেই তোমাকে জানিয়ে দিচ্ছি, এক্ষুনি ভিডিও তো যাবে বেশ অনেক দিন পর। খুব ভালো হয়েছে, খুব হেল্পফুল, পছন্দ।
কি জিনিস পরে কোথায় যাবে? চলো তাহলে জিনিস পরে বেড়াতে চলে যাই। সৌম্য যখন ভাইফোঁটার গিফটটা আনবক্সিং করেই ফেললো, আমিও ভাবলাম চলো আমরা পাঁচুবাবুর বাজার থেকে কি কিনেছি ব্যাঙ্গালোর নিয়ে যাওয়ার জন্য তোমাদের একটু দেখিয়েই দিক সৌম্য। তো প্রথমেই দেখাই, এই ধরনের এই প্লেটগুলো নিয়েছি। এগুলো কিন্তু থার্মোকল নয়, এগুলো একটা কি মেটেরিয়াল বললো, মানে খুব হার্ডি, কিন্তু এটা থার্মোকল নয়, পেপারেরই একটু অন্য ধরনের। তো এরকম বাড়িতে বন্ধুবান্ধব এলে তো খাওয়া দাওয়া করাই হয়। আর কাজের দিদির বেশি বাসন হয়ে গেলে কাজের দিদি প্রচণ্ড রেগে যায়। আর ওই কাঁচের জিনিসগুলো কাজের দিদিকে আমি নামাইও না, সমস্ত আমাকে মেজে নিতে হয়, যার কারণে বন্ধুবান্ধবদের ডাকলে একটু অসুবিধাই হয়। তো এই ধরনের প্লেটগুলো, এগুলো ব্যাঙ্গালোরেও পাওয়া যায় না নয়, তবে প্রচুর দাম এগুলো ওখানে। এখানে অনেকটা সস্তায় আমি পেয়ে গেলাম, তাই এখান থেকেই নিয়ে নিলাম। এখানে 35টা না 40টা আছে প্লেট। তো এরকম খোপ এখানে পোলাও, এখানে চিকেন, তারপর পায়েস বলো, চাটনি সব দেওয়া যাবে। এরকম একটা নিয়ে নিয়েছি, এরকম খোপ, আর এরকম দুটো নিয়েছি। হ্যাঁ, এগুলো প্লেন। তো এরকম দুটো নিয়ে নিয়েছি। আর এরকম কাগজের প্লেট নিয়েছি 2 বান্ডিল। এগুলো হচ্ছে দিদি যখন কাজে আসে না, জ্বর হয়, তখন আমরাও এরকম পাতাতে খেয়ে নেব। এগুলো আগে মাথায় আসতো না, এখন দেখি শ্রীরামপুরেও এই জিনিসটা করে। এই আজকেই যেমন হেল্পিং হ্যান্ড দিদি আসেনি, ভাইফোঁটা করতে গেছে, তো গতকাল আমরা সবাই কাগজের প্লেটে খেয়েছিলাম। তো এগুলো নিয়ে যাচ্ছি, ওখানে এগুলো কাজে লাগবে। ওখানে পাওয়া গেলেও খুব দাম, তাই। আর এরকম গ্লাসের একটা নিয়ে নিলাম, এগুলো কোল্ড ড্রিঙ্ক দিতে কাজে লাগবে। যদিও সৌম্যর এটা নিয়েই সন্দেহ, এগুলো যেহেতু এরকম কাগজের, তো এগুলো এরকম দেখো মানে মুখগুলো দুমড়ে যাচ্ছে। তো সৌম্যর এগুলো চিন্তা, ও কিছুতেই এটা নিতে চাইছিল না। আমি এটাকে ঠিকভাবে নিয়ে যাব, তোমার কোনো চিন্তা নেই। তো চলো, এটাকে ঠিকভাবে না নিয়ে গেলে বর আমার রেগে যাবে। এটার দাম নিয়েছে 35 টাকা মনে হয়। এটা 35 টাকা, এটা একটা 40 টাকা, আর একটা এটা 50 টাকা। হ্যাঁ, এটা ডিজাইনটা ভালো বলে এটা 50 টাকা, এটা 40 টাকা। এগুলো 100 টাকা করে নিয়েছে, এখানে 35টা করেই আছে মনে হয় বললো। আর এটার দাম নিয়েছে, খোপটার দাম নিয়েছে 125 টাকা। রাখো এটা, এগুলো না ফেটে যায়, মানে এই প্যাকেটগুলো ফাটিও না। হ্যাঁ, এবার ওটা খোলো। আর নিয়ে নিয়েছি 15টা কন্টেনার। এই কন্টেনারগুলোতে জিনিসপত্র হেল্পিং হ্যান্ড দিদিকেই দিই বা বন্ধুবান্ধবদের দেওয়ার জন্য। ওই টিফিন কৌটো ফেরত চাইতে খুব লজ্জা লাগে, আর ওখানে যেহেতু স্টিলের টিফিন কৌটো খুব কম, বা প্লাস্টিকের যেগুলো আমরা ইউজ করি ওই মিল্টনের, ওগুলো চাইতেও হয়, আবার চাইতেও লজ্জা লাগে। তাই এরকম ইউজ অ্যান্ড থ্রো কন্টেনারগুলো নিয়ে নিয়েছি 15টা। এগুলো দিদিকেও দিতে পারবো, প্লাস যাদের বাড়িতে দেওয়ার প্রয়োজন হবে এগুলো দিতে পারবো। 15টাই নিয়েছি, এটাই এনাফ। আর এখানে এই যে এর ঢাকাগুলো। আর ঠাকুরের জন্য কিছু জিনিস আমি কিনেছি, ওগুলো আগে তুমি ঢুকিয়ে দাও, তারপর আমি দেখাচ্ছি। ওই সাইড করে দাও তুমি। আর আমার ঠাকুরের যে সিংহাসনটা আছে ওটাতে ঝোলানোর জন্য আমি এটা নিয়েছি, ঘট। এটা হলো বেলপাতা, আর এটা হলো ডাব। আমি আবার ওই পুচকেটাকে বলছি, হ্যাঁ নারকোল। আমি বলছি, হ্যাঁ রে তোদের নারকোলে জল আছে? বলছে হ্যাঁ, ভরে ভরে জল আছে। তো এটা আমার খুব ভালো লাগলো, এটা নিলাম। আর নিয়েছি ঠাকুরের জন্য মালা, 2 সেট মালা নিয়েছি, টোটাল 6টা। আমার লক্ষ্মী গণেশ আছে, আর লোকনাথ বাবারও নিয়েছি। এই মালা 3টে নিয়েছি, আর এই মালা 3টে নিয়েছি। এগুলোও 10 টাকা করে নিয়েছে, আর এগুলোও 10 টাকা। কিন্তু এটা সত্যি তো সৌম্য, এটা যদি 10 টাকা হয়, এখানে 4টে করে চেন আছে, এটাও 10 টাকা নিয়েছে, এটা বেশি নিয়েছে। যাই হোক, আর কিছু করার নেই। এগুলো 3টে নিয়েছি, এগুলো 3টে নিয়েছি, পাল্টে পরাবো। আর নিয়েছি আরও ভালো আমার পছন্দের জিনিস। এটা হলো প্যাকেটটা। এগুলো আমার অনেক দিনের ইচ্ছা ছিল, ওখানে আমি পাইনি। এগুলো হচ্ছে ওই ঠাকুরের যে সিংহাসনটা, ওটা তো ধুলো পড়ে নোংরা হয়। আমি দেখেছো যে ওই কাপড় টাইপের পেতে রাখি, তো ওগুলো দেখতে বাজে লাগে। এগুলোই ঠাকুরের স্থানে পাতার জিনিস। তো এই দুটো নিয়ে নিয়েছি। এগুলো একটু ছোট সাইজের নিয়েছি, যাতে সামনের পোর্শনটা ফাঁকা থাকে, তো ওটাতে আমি খাবারের থালা বা ধূপদানিগুলো দিতে পারবো। ওই জন্য এইটা একটা ছোট সাইজের নিয়েছি, আর এটা একটা, মানে একটা যখন তুলে দেবো 1 সপ্তাহ পর ধোয়ার জন্য, তখন যেন জায়গাটা ফাঁকা না থাকে, তাই এটা একটা নিয়েছি। এগুলো 20 টাকা করে দাম নিয়েছে। তোমাদের দাম সমেত বলে দিচ্ছি, তোমাদেরও বুঝতে সুবিধা হবে। আর একটা নিয়েছি এরকম ছোট্ট, এটা হচ্ছে আমার লক্ষ্মী গণেশটা যে একটা পিঁড়ে টাইপের ওপরে থাকে, ওই পিঁড়িটাও আমি মাছ দাদাকে দিয়ে বানিয়েছিলাম, তোমাদের হয়তো মনে আছে। তো ওটাই বসানোর জন্য এই সাইজটা একদম ঠিক।
তো এটা একটা নিয়ে নিয়েছি, এটা কিন্তু ভেলভেটের আছে। আর গোটা স্থানটায় পাতার জন্য এই বড় একটা নিয়েছি। এটা চওড়ায় হবে না, এটা লম্বায় বসালে পুরো জায়গাটা আমার কভার হয়ে যাবে। এটা খুব সুন্দর, এটা ভেলভেটের। এটা স্পেশাল কোনো অকেশনে, মানে ধরো লোকনাথ বাবার জন্মদিন বা ধরো শিবরাত্রি বা জন্মাষ্টমী, আমি যদিও খুব একটা ওইভাবে পালন করি না, কিন্তু ঠাকুরের স্থানটা সুন্দর করে সাজালে দেখবে দেখতে ভালো লাগে। আর সব কিছুই তো ভগবানের জন্যই, তাই ভগবানকে একটু না সেবা করলে হয় না। আর হ্যাঁ, তোমাদের দাম বলা হলো না, এটা তো 20 টাকা করে বললাম, এটার দাম নিয়েছে এই যে 15 টাকা, আর এটার দাম নিয়েছে 50 টাকা। এটা মনে হয় 40 না 45 টাকা নিল, 50 টাকা লেখা আছে কিন্তু এটা 40 না 45 নিল। তো এই কাকুটার কাছে এই সমস্ত জিনিসগুলো নিলাম। এটার দাম হয়েছিল 705 টাকা, কাকু নিল 700 টাকা। তো তোমরা কমেন্টে জানিও আমি ঠকে গেছি না আমি জিতে গেছি। তো চলো এবার আমি একটু ঘুমিয়ে নিই, ঘুম থেকে উঠে আমরা আবারও বেরোবো। 2-1টা কেনাকাটি আমাদের এখনও আছে, আমরা রোজই কেনাকাটি করছি নাকি সৌম? একদম। তো সেগুলো করতে যাব, অবশ্যই তোমাদের সাথে নিয়ে যাব। তো চলো এখন এগুলো ঝটপট করে গুছিয়ে নিই, দিয়ে একটু ঘুমিয়ে পড়ি। বেজে গেছে 7:30, আর আবারও বাইরের জামা পরে রেডি হয়ে গেছি। দুপুরবেলা বেশ ভালো একটা ঘুম দিলাম, তবে বেশিক্ষণের নয়, ওই 1.25 ঘন্টা 1/2 ঘন্টা এরকম। সৌমতো একটু কাজ করছিল, তারপর ও কখন এসে দেখছি শুয়ে গেছে পাশে, ও ঘুমিয়ে নিল কিছুক্ষণ। আর এখন 7:30 বাজে, নিচে নেমেছিলাম, মিষ্টি খেলাম। দিদিভাই আমাকেও মিষ্টির একটা বক্স আর কি, তারপর কচুরি দিয়েছিল বাঞ্ছারাম থেকে, সৌমকে আমাকে সবাইকেই আলাদা আলাদা করে আবার দিয়ে দিয়েছিল। তো সেগুলো একটু খেলাম, খিদে পেয়ে গেছিলো ঘুম থেকে উঠে। খাওয়া দাওয়া করে রেডি হলাম, নিচে সবার সঙ্গে একটু গল্প করছিলাম, ওই জন্যই এতটা দেরি হলো। না হলে আমরা 5:30-6টাতেই ভেবেছিলাম যে বেরিয়ে যাব, কেনাকাটিগুলো করে তাড়াতাড়ি বাড়ি চলে আসবো, কিন্তু আমাদের শেয়ার হলো না। ঘুম থেকে উঠতেই দেরি হলো, তারপর ওই খাওয়া দাওয়া গল্প করতে দেরি হলো। এখন এবার বেরোবো। এখন 2টো জিনিস কেনার আছে। এক হচ্ছে ওই দাদা ভাইয়ের মেয়েকে তোমরা সকালবেলা দেখলে, মানে সৌমর জেঠুর ছেলের মেয়ে, তো এই দুলুর জন্য একটা ড্রেস কিনবো, কারণ পুজোতে এবারে মোটামুটি আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী প্রত্যেককেই দেওয়ার চেষ্টা করেছি। তো দুলুকেই দেওয়া হয়নি, কারণ দুলু পুজোতে আসেনি বলে, তাই। তো দুলুর জন্য একটা ড্রেস কিনবো। আর আমার এক বান্ধবীর মেয়ে হয়েছে, ওর বাড়ি ঝাপানডাঙ্গায়, মৌ, ও আমার কলেজের ফ্রেন্ড, ওর সঙ্গে আমার খুব ভালো বন্ডিং। তো ও প্রায় দিনই, মানে মেয়ে হওয়ার পর থেকেই ফোন করে বলে তুই এলে আসবি, তুই এলে আসবি। আর সত্যি এতটা দূরে থাকি বলে দেখা হয় না, আর রেগুলার যে ফোন করে গল্প করা বা মাসে একদিনও ফোন করে গল্প করা হয় না। ও তো ব্যস্তই, এখন ওর মেয়ে হয়ে গেছে, পুচকিটাকে নিয়ে ওর সময় কেটে যায়, সারাদিনে নিজের জন্যই সময় পায় না। আর আমারও একা সংসার হয়ে আমারও আর ফোন করা হয় না, খুব আলেগালে কথা হয়। তো এই কদিন আগেও আমার ফেসবুক পোস্ট থেকে লিখেছে তুই এসেছিস, কবে আসবি বল। তো ওদের, আমি এই যে জৌগ্রাম যাব, এবার ওদের বাড়ি একদিন সৌম আর আমি যাব পুচকিটাকে দেখতে আর ওর সঙ্গে গল্প করতে। তো ওই পুচকিটার জন্য একটা জামা কিনবো, আর সৌম একটু এটিএম থেকে ক্যাশ উইথড্রল করবে। তো এই 3-4টে কাজ নিয়ে আজকে বেরোচ্ছি। প্রতিদিনই এবেলা ওবেলা করে আমাদের বেরোনো হচ্ছে। আসার আগে যেমন এখানকার সকলের জন্য কেনার একটা তাগিদ থাকে, শনি রবিগুলো বেরোতে হয়, আর তেমন এখান থেকে ফেরার সময় এখানের যে জিনিসগুলো আমরা ওখানে সারা বছর ব্যবহার করি সেগুলো নেওয়ার একটা তাড়া থাকে আর কি। সেগুলো নিয়ে গেলে আমাদের সারাটা বছর সেটাতে চলে। তো ওই আর কি, এখানে চেনা জানা যেটা খুঁজছি, দোকান চিনি, সেখানে গিয়ে পাই। ওখানে তো যতই হোক আমাদের ছোট থেকে বেড়ে ওঠাটা ওখানে নয়, এখন মানিয়ে গেছি ঠিক কথাই, কিন্তু ওই অতটা ইজি হয় না ব্যাপারটা। এখানে যতটা আমরা ইজি, ওখানে ততটা নয়। তো ওই কারণেই বেরোনো। তো চলো এখন ঝটপট করে কেনাকাটাগুলো করে, কাজগুলো কমপ্লিট করে তারপর বাড়ি ফিরবো। এসেছে এটিএমে ক্যাশ উইথড্রল করার জন্য, আর এখানে এই কালী ঠাকুরটা ভাসানের জন্য যাচ্ছে। আগে যে এটিএমটাই দাঁড়িয়েছিলাম, ওই এটিএমে তো সৌম্যর কাজ হয়নি, তো ওই জন্য আমরা চলে এলাম এখানে পিএনবির এটিএমটায়, এটা মাহেশে। আর এই সামনেই তো ম্যাক্স, আর ম্যাক্সের সামনে যে কাকুটা ফুচকা নিয়ে বসে, ওর কাছে আগের দিন ফুচকা খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল। তো আজকে ওই কাকুর কাছে আমি একটু ফুচকা খাবো। ফুচকা খাওয়ার পর আমরা চলে এসেছিলাম পাম্পে অয়েল রিফিল করাতে। আমরা এত ঘুরছি যে আমাদের সপ্তাহে 2 দিন করে অয়েল রিফিল করাতে হচ্ছে। আর সৌম্য কি জানো তো, শর্টকাট রাস্তা দিয়ে যাচ্ছে না, ঘুরে ঘুরে যাচ্ছে, কারণ যেহেতু
বলছিলামই তোমাদের ব্যাঙ্গালোরে আমরা আমাদের কিছু নেই আর কি বাহন, আমরা কোথাও গেলে অটো বা ক্যাব বা হেঁটে ঘুরি, যার কারণে এখানে এসেও বাইক পেয়ে নিজেরটা পেয়ে সমানে মানে যেটা 5 মিনিটে যাওয়া যাবে ও ঘুরে সেই রাস্তাটাকেই 15 মিনিটে যাবে। বলছে কি হবে, এই তো কদিন, আবার তো কিছুদিনের মধ্যেই ওখানে চলে যাব। তো এই দেখো আসছে এখন, উড়ন্ত তুবড়ির মতো এলো। চলে এসেছি এখন বাজার কলকাতায়। এখান থেকে আমার বন্ধুর মেয়ের আর দুলুর যদি দুজনেরই পছন্দ হয়ে যায় এখান থেকেই নিয়ে নেবো। চলো, বাজার কলকাতাতে তো আমার কিছু পছন্দই হয়নি, ওদের সাইজেও পাইনি, তাই আমি চলে এলাম এখন স্টাইল বাজারে। দেখি এখানে মতো কিছু পাই কিনা। এখান থেকে তো আমার দুজনের জন্যই পছন্দ হয়ে গেছে, দুলুর জন্য একটা ড্রেস আর আমার বন্ধুর মেয়ের জন্য, ও তো একদমই নিউবর্ন, ওর জন্য এই ফুল হাতা গেঞ্জি প্যান্টগুলো নিলাম, আর দুলুর জন্য খুব সুন্দর একটা ড্রেস নিয়েছি। দুলুকে আমি সকালবেলা জিজ্ঞেস করে নিয়েছিলাম কী ধরনের ড্রেস পরবে, তো আমায় বলেছে ওরকম মনোমতোই আমি পেয়ে গেছি। তোমাদের সঙ্গে পরে আমি শেয়ার করবো বাড়ি গিয়ে। চলো এখন বাড়ি যাই। আমরা তো চলে এসেছি বাড়ি, আর বাড়ি এসে চেঞ্জও করে নিয়েছি, আর সাথে সাথে দুলুও কিন্তু চলে এসেছে আমাদের বাড়ি। আর তোমাদের দুলুকেও দেখিয়ে দিলাম, আর দুলুর গিফট দেখাবো, সাথে সাথে তোমাদেরও দেখিয়ে দেবো দুলুর জন্য কী কিনে এনেছি। আমার তো এই ড্রেসটা খুব পছন্দ হয়েছে, আমি জানি না দুলুর কতটা পছন্দ হবে বা কালারটা খুব ভালো লাগবে কিনা। ভালো লাগছে? তুমি কি এটা একবার পরবে এখন? আমি দেখবো তোমার গায়ে ঠিক হয়েছে কিনা। তোমার কি মনে হচ্ছে ঠিক হবে না বড় হবে না ছোট হবে, কি মনে হচ্ছে? পছন্দ হয়েছে আগে বলো। হয়েছে? দুলুকে তো আমি ড্রেসটা একবার পরিয়েও দেখলাম, আর দেখতে ওকে খুব সুন্দর লাগছে, ও তো এমনিই খুব কিউট দেখতে, আর এই কালারটা ওর সঙ্গে খুব ভালো যাচ্ছে। দুলু পছন্দ তো? ঘড়ির কাঁটায় এখন 12:30, আর আমাদের তো ডিনার হয়ে গেছে বেশ অনেকক্ষণ। সৌমর কিছু পেন্ডিং কাজ আছে, মানে এখানে এসে যেহেতু ওকে খুবই বেরোতে হচ্ছে সকালের দিকে কিছু না কিছু কাজ নিয়ে, যার কারণে ওর কাজের গাফিলতি হচ্ছে বেশ অনেকটা, সেটাকেই ওকে রাত জেগে করে দিতে হচ্ছে। তো এখন 12:30 বাজে, তোমাদের দেখালাম, এখনও ওর প্রায় আধ ঘন্টা থেকে 45 মিনিট কাজ আছে, সেই কাজটা ও কমপ্লিট করে তবেই ও ঘুমোবে। আর ও এখন পাশের ঘরে কাজ করছে, আর আমি একা একা এই ঘরে ভয় পাচ্ছিলাম, ওই জন্য কিছু একটা কাজ করলে আমার ভয় লাগে না, সবাই বাড়িতে ঘুমিয়ে গেছে। তো আমি যেহেতু পরশুদিন জৌগ্রাম যাব, তাই ব্যাগটাকে আমি প্যাক করে নিলাম, যে যে জিনিসগুলো নিয়ে যাওয়ার আছে। এবারে গিয়ে বেশ অনেক দিন থাকবো। এবারে গিয়ে গুবলুর জন্মদিন আছে, আমার বাবার জন্মদিন আছে, তো দুটো জন্মদিন সেলিব্রেট করবো এবারে গিয়ে। আর এই যে যাচ্ছি, হোপফুলি এই একেবারে চলে আসবো, এরপরই আমাদের ব্যাঙ্গালোর ফিরে যাওয়া। আর বেশি দিন একদমই নেই, আমার এখন থেকেই প্রচণ্ড মন খারাপ শুরু হয়ে গেছে। মানে ভাবছি যে সামনের মাসের এই তারিখগুলো আমি আবারও ব্যাঙ্গালোরে, আগের মাসে এখানেই ছিলাম, এই মাসে এখানেই আছি, আর পরের মাসে ব্যাঙ্গালোরে। তো মনটা খুবই খারাপ লাগছে, আবারও ধরো 1 বছর পর আসা, তো কিছু করার নেই। ইচ্ছা আছে এবারে মাঝখানে একবার আসার, দেখা যাক আসতে পারি কিনা। সৌমর ছুটি নিয়ে তো অনেকটা প্রবলেম হয়, না হলে আর কিছুই নয়, এসে অন্তত 15 দিন 20 দিন ঘুরে যাওয়া যেতেই পারে, কিন্তু যেহেতু সৌমর ছুটি পেতে অনেকটা প্রবলেম হয়, যার কারণে আমাদের এই বছরে একবার ছাড়া আসা হয় না। আর এলে চেষ্টা করি একটু 1-1.5 মাস 2 মাস থাকার, 1.5 মাসে মিনিমাম থাকা হয়। আর এবারেই এতগুলো দিন থাকা হলো, যেহেতু ওর অফিসটা মানে কোয়ার্টারলি যে মিট আপগুলো থাকে ওটা আবার ডিসেম্বরে আছে, তাই আমরা এন্ড অফ নভেম্বর এখান থেকে চলে যাব। আর ডিসেম্বরে আমাদের একটা বিয়ে বাড়ি আছে, আমার পিসির ছেলের বিয়ে, কিন্তু কোনোভাবেই ওটা আমরা থাকতে পারবো না, কিছু করার নেই, যেহেতু ওর অফিসটা আছে, অফিসটা না থাকলে হয়তো এবারে থাকাটা আরও কিছুদিন বেড়ে যেত, আমি বিয়ে বাড়িটা অ্যাটেন্ড করে তারপরই ফিরতাম, কিন্তু সেটা আর হলো না। তো যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো জানিও। কালকে আর আমি কোনো রকম ব্লগ করবো না, কালকের দিনটা একটু রেস্টে থাকবো, ফোনটাকেও রেস্ট দেবো, আমিও রেস্টে থাকবো। আবারও তোমাদের সঙ্গে দেখা হবে পরশুদিন জৌগ্রাম যাওয়ার একটা ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, প্লিজ ভিডিওগুলো শেয়ার করো, আর তোমাদের মতামতটা আমাকে কমেন্টে জানিও, তাহলে আমার ভালো লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে বা যদি এখনও না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ পেজটাকে লাইক ফলো করে দিও। তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে পরশুদিন ধামাকাদার একটা ব্লগ নিয়ে, জৌগ্রাম যাব, তো তারপর একটার পর একটা
ভালো ভালো ব্লগ আসতে চলেছে। তো এবারে চৌগ্রাম গিয়ে বুবলুর জন্মদিন, বাবার জন্মদিন, দুটো জন্মদিন সেলিব্রেট করব। তাই সেই ব্লগগুলো দেখার জন্য স্টে টিউনড। আজকের মতন গুড নাইট, টাটা।